অসীম এই মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্রের মাঝে মানবজাতি কি সত্যি একা, নাকি পৃথিবী শুধু একটি ছোট স্টেশন যাকে কেউ দেখছে দূর থেকে? আজ আমরা এমন কিছু বাস্তব ঘটনা দেখে যাব যেগুলো বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি, যেগুলো দেখে অনেকেই বিশ্বাস করে এলিয়েন আমাদের মাঝে এসেছে। স্বাগতম এলিয়েন অস্তিত্বের প্রমাণ ডকুমেন্টারিতে। ১৯৪৭ সালের ২ জুলাই নিউ মেক্সিকো রসওয়েল নামের একটি শান্ত শহর। রাত ১১টার দিকে হঠাৎ শহরের আকাশে দেখা যায় একটি উজ্জ্বল ভোলাকার বস্তু। লোকজন ভাবে এটা উল্কাপিণ্ড, কিন্তু যে গতিতে, যে কোণ দিয়ে এটা নামছিল তা দেখে অনেকেই ভয় পায়। পরদিন ভোরে স্থানীয় কৃষক ম্যাক ব্রাজেল তার খামারে অদ্ভুত ধাতব টুকরো দেখতে পান। টুকরোগুলো দেখতে পাতলা, কিন্তু একদম না ভাঙা যায় না আঁচড় লাগে। এমনকি হাত দিয়ে বাঁকানোর চেষ্টা করলেও আবার আগের জায়গায় ফিরে আসে, একদম মেমোরি মেটেলের মতো। ব্রাজিল বিষয়টি রিপোর্ট করেন। মার্কিন আর্মি আসে এবং প্রথম ঘোষণায় বলে, উই হ্যাভ রিকাভার্ড এ ফ্লাইং ডিস্ক, অর্থাৎ আমরা একটি উড়ন্ত ডিস্ক উদ্ধার করেছি। এরপরই শুরু হয় ভয়ঙ্কর লুকোচুরি। ২৪ ঘণ্টার মধ্যে আর্মি আবার বলে, না না, এটা তো শুধু একটি ওয়েদার বেলুন। কিন্তু প্রশ্নগুলো একই রয়ে যায়। ওয়েদার বেলুনে এমন ধাতব কেন? সাধারণ বেলুনের অংশ হলে আর্মি কেন ৩০০ সৈন্য পাঠায়? কেন মিডিয়ার কাছে রিপোর্ট বদলে ফেলা হয়? ২৬ ডিসেম্বর ১৯৮০, ইংল্যান্ডের রেন্ডলস্যাম ফরেস্ট। পাশেই ছিল ২টি মার্কিন সামরিক ঘাঁটি। রাতে ২ জন সৈন্য টহল দিতে গিয়ে দেখে জঙ্গলের ভিতর থেকে আসছে তীব্র সাদা আলো। তারা ভাবে হয়তো বিমান ভেঙে পড়েছে, কিন্তু কাছে গিয়ে যে জিনিসটি দেখে তা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। তারা বর্ণনা দেন ধাতব ত্রিকোণ আকৃতির একটি যান, উচ্চতা প্রায় ২ থেকে ৩ মিটার, নিচে ৩টি ল্যান্ডিং লাইট। কোনো শব্দ নেই, পুরোপুরি নীরব। যানটি হঠাৎ বাতাসে ভেসে ওঠে এবং গাছের ফাঁক দিয়ে মুহূর্তে অদৃশ্য। ঘটনার পর সকাল হলে দেখা যায় মাটিতে ৩টি সমান দূরত্বে গোলাকার গর্ত, যা দেখে মনে হয় ভারী কিছু নেমেছিল। এরপর ঘাঁটির ডেপুটি কমান্ডার চার্লস হাল্ট নিজে জায়গায় যান। তার রেকর্ড করা অডিও টেপ আজও পাবলিক। ইটস ব্যাক এগেন, দ্য লাইট ইজ মুভিং, ইটস ডিভাইডিং, মাই গড। এই ঘটনার কোনো সামরিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ইউকে সরকার রিপোর্ট করে আনআইডেন্টিফাইড এয়ারক্রাফট, আননোন অরিজিন। হাজারো মানুষ একই ইউএফও দেখেছে, এটি সৎ ঘটনা। ১৩ মার্চ ১৯৯৭, অ্যারিজোনা। সন্ধে ৮টার পর হঠাৎ আকাশে এক সারি আলো দেখা যায়, ভি শেপে সাজানো, যেন ১ কিলোমিটার লম্বা একটি অজানা যান। দেখার মানুষ ১০,০০০-এর বেশি। পুলিশ, ডাক্তার, পাইলট, সাধারণ মানুষ সবাই। পুরো শহর জুড়ে একই ঘটনা। এলিয়েন কি? মানুষ বলে এটা এত বিশাল ছিল যে আমাদের বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় পুরো শহর অন্ধকার হয়ে যায়। মিলিটারি প্রথমে অস্বীকার করে, পরে বলে ফ্লেয়ার এক্সারসাইজ। কিন্তু ফ্লেয়ার কখনো ১০ মিনিট ধরে নিখুঁত ভি শেপে থাকে না, শব্দ ছাড়ে না, দিক বদলায় না। আজও এটা ইতিহাসের সবচেয়ে বড় ইউএফও সাইটিং। এই ঘটনাটি পেন্টাগন নিজে প্রকাশ করেছে। ২০০৪ সালে মার্কিন নৌবাহিনীর পাইলটরা রাডারে ধরে এক অদ্ভুত গতিসম্পন্ন বস্তু, যা দেখতে টিকট্যাক ক্যাপসুলের মতো। বস্তুটি ২৪,০০০ মিটার উচ্চতা থেকে ০ মিটার উচ্চতায় ০.১ সেকেন্ডে চলে আসে। হঠাৎ দিক বদলায়, কোনো ধোঁয়া নেই, কোনো ডানা নেই, কোনো ইঞ্জিন নেই। পানি আর বাতাস দুটোর মধ্যেই সমান গতিতে চলে। পাইলট ফ্রেভার বলেন, আমি জীবনে এমন কিছু দেখিনি। এটি আমাদের প্রযুক্তির মতো না, এটা পৃথিবীর না। পেন্টাগন ২০১৭ সালে ভিডিওটি প্রকাশ করতে বাধ্য হয় এবং বলে, দিজ আর রিয়েল অ্যান্ড উই ডোন্ট নো হোয়াট দে আর। সরকার নিজের মুখে স্বীকার করেছে এটা পৃথিবীর জিনিস না। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ডিওডি প্রথমবার স্বীকার করে পৃথিবীর আকাশে এমন কিছু বস্তু দেখা গেছে যা তারা ব্যাখ্যা করতে পারে না। এগুলোকে বলা হয় ইউএপি, অর্থাৎ আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা।
রিপোর্টে বলা হয় মোট ঘটনা ১৪৪টি, ব্যাখ্যা পাওয়া গেছে শুধু একটির, বাকি ১৪৩টি রহস্যময়। এই বস্তুগুলো শব্দ ছাড়াই আকাশে থেমে থাকে, মুহূর্তে ৩০০ থেকে ৪০০ গুণ গতি বাড়ায়, দিক বদলায় ৯০ ডিগ্রি কোণে। কোনো ইঞ্জিন বা ধোঁয়ার নেই, রাডারে কখনো দেখা যায়, কখনো একদম অদৃশ্য। রিপোর্টের কথায় আননোন টেকনোলজি, নট ফ্রম এনি নোন কান্ট্রি। তাহলে কার প্রযুক্তি এটা? সরকারের নিজের রিপোর্টই বলছে এটার উৎস পৃথিবী নয়। ২০১৭ সালে সৌরজগৎ দিয়ে হঠাৎ পেরিয়ে যায় এক অদ্ভুত বস্তু, নাম দেওয়া হয় ওমুয়ামুয়া। এটি কোনো ধূমকেতু নয়, কোনো গ্রহাণুময়, কোনো প্রাকৃতিক আকৃতি নয়, গতি পরিবর্তন করেছে নিজের ইচ্ছায়। অদ্ভুত লম্বাটে আকার, যেন কৃত্রিমভাবে তৈরি। হার্ভার্ডের বিজ্ঞানী অ্যাভি লোব বলেন, এটি সম্ভবত একটি এলিয়েন জাহাজ বা সোলার সেল, মানে আলোর শক্তি ব্যবহার করে চলা কোনো প্রযুক্তি। তিনি আরও বলেন, মহাবিশ্বে প্রথমবার এমন সন্দেহজনক বস্তু পাওয়া গেল যা প্রকৃতির নিয়ম মানে না। এডগার মিচেল, অপোলো 14 অ্যাস্ট্রোনট, চাঁদে হাঁটা ৬ জনের একজন। তিনি বলেন, আমরা একা নই, বহুদিন ধরে আমাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। তার মতে সরকার ৫০ বছরের বেশি সময় ধরে ইউএফও তথ্য লুকিয়ে রেখেছে। গর্ডন কুপার, মার্কিরি অ্যাস্ট্রোনট, তিনি বলেন ১৯৫১ সালে জার্মানির আকাশে তিনি দেখেন চকচকে ডিস্ক আকৃতির যান, যা কয়েক সেকেন্ডে দৃষ্টির বাইরে চলে যায়। তার ভাষায়, এটা মানুষের তৈরি কিছু হতে পারে না। আইএসএস লাইভ ফুটেজ, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, বহুবার দেখা গেছে স্টেশনের ক্যামেরায় হঠাৎ একটি উজ্জ্বল বস্তু আকাশে দ্রুত চলে যাচ্ছে। একবার তো এমন হয়েছে, ক্যামেরায় ইউএফও দেখা যাওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই নাসা হঠাৎ লাইভ কাট করে দেয়। এই কারণে অনেকেই বলে যে নাসা সব জানে, কিন্তু সব বলে না। সেটি ১৯৭৭ সালে এটি রহস্যময় সিগন্যাল রেকর্ড করে, যাকে বলা হয় ওয়াও সিগন্যাল। কারণ এটি পৃথিবীর কোনো সিগন্যাল নয়, কোনো গ্রহ বা তারা থেকে আসে না। এত শক্তিশালী সিগন্যাল মানুষের তৈরি নয়। বিজ্ঞানীরা বলেন, এটি সম্ভবত বুদ্ধিমান সভ্যতার সংকেত।